যে হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি। আমরা কোর্সটা পড়ব বায়ো অর্গানিক কেমিস্ট্রি। সো বায়ো অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি। I think you are familiar with the word organic chemistry. Branch of chemistry that studies the structure, properties and reactions of organic compounds. Then I have used another term, organic compounds. If you want to understand the organic chemistry, and I have mentioned one another term, organic compounds. In that case, you must need to understand what is organic compounds. সো অর্গানিক কম্পাউন্ডস এক্সপ্লেন করার জন্য আমি আগে তোমাদেরকে একটু বলে নিই, এটাই একটু বলি আগে অর্গানিক কেমিস্ট্রিটা কি জিনিস। যে কেমিস্ট্রির প্রায় শখানেক ব্রাঞ্চ আছে। অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়ো অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, স্পেকট্রোস্কোপি, মলিকুলার ডাইনামিক্স, এরকম করে করে গতকালকে আমি একটা মানে গুগলে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি মানে সবগুলোর নাম আমি মোটামুটি জানি, কিন্তু এখন আমাকে বলতে বললে হয়তোবা আমি সিকোয়েন্সিয়ালি বলতে পারবো না। কিন্তু যখন আমি এই যে একটা চার্ট হিসেবে দেখলাম যে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, সেখানে দেখি কি আমার ওই যে পেজ স্ক্রল করতে করতে নিচে চলে যাচ্ছে, তারপরও শেষ হচ্ছে না, মানে মোর দ্যান 100 ব্রাঞ্চ আছে। তো যাই হোক, তো তার একটা কেমিস্ট্রির একটা পার্ট হলো অর্গানিক কেমিস্ট্রি, যেখানে কি করা হয় যে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ডসের ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচার, প্রপার্টিস এই অথবা রিয়াকশন এই সব নিয়ে আমরা ডিসকাস করে থাকি। যে কেমিস্ট্রির যে পার্টে অথবা দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হোয়ার the organic where chemical properties or physical properties and structure of different organic compounds are studied is known as organic chemistry. তাহলে সেই অর্গানিক কেমিস্ট্রির যে পার্টগুলো সেটা কি, স্টাডি অফ স্ট্রাকচার ডিটারমাইন্স দ্য স্ট্রাকচারাল ফর্মুলা। মানে অর্গানিক কেমিস্ট্রির যে পার্টগুলো সেখানে তার ভিতরে আছে কি, যে স্ট্রাকচারাল ফর্মুলা ডিটারমিন করার জন্য যে পার্টটা আছে সেটা হলো স্টাডি অফ স্ট্রাকচার। তারপরে স্টাডি অফ প্রপার্টিস ইনক্লুডস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। তাহলে এই যে প্রপার্টি যেগুলো আছে, যে আসলে স্ট্রাকচারটা পড়লে সেখান থেকেই কিন্তু আমরা ওর প্রপার্টি সম্পর্কে, ফিজিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে মোরালেস আইডিয়া করতে পারবো। তাহলে একটা কিন্তু আরেকটার সাথে কমপ্লিটলি রিলেটেড। তাহলে এই প্রপার্টিগুলো ফিজিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে যেটা স্টাডি করে সেটা আলাদা একটা পার্ট। তারপরে দ্য স্টাডি অফ অর্গানিক রিয়াকশনস ইনক্লুড দ্য কেমিক্যাল সিনথেসিস অফ ন্যাচারাল প্রোডাক্টস, ড্রাগস অ্যান্ড পলিমার্স অ্যান্ড স্টাডি অফ ইন্ডিভিজুয়াল অর্গানিক মলিকুলস ইন দ্য ল্যাবরেটরি অ্যান্ড ভায়া থিওরিটিক্যাল স্টাডি। তো এই যে বিভিন্ন ধরনের স্টাডির মাধ্যমে আমরা এই কেমিক্যাল রিয়াকশনগুলো অথবা বিভিন্ন ধরনের ড্রাগস, পলিমার্স এইগুলো সিনথেসিস করা অথবা কিভাবে ইউজ করা যাবে, এর বিভিন্ন কিছু আমরা শিখে থাকবো এই অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারে। আচ্ছা, এখন তাহলে বলি যে তোমরা যে কোর্সটা পড়বা বায়ো অর্গানিক কেমিস্ট্রি, এই বায়ো অর্গানিক কেমিস্ট্রিটা কখনো কখনো আমরা এই অর্গানিক কেমিস্ট্রিটাকে বায়ো অর্গানিক কেমিস্ট্রি বলবো, অথবা বায়োকেমিস্ট্রিটাকেই আবার কখনো কখনো বায়ো অর্গানিক কেমিস্ট্রি বলবো। এটা ডিপেন্ড করে যে আসলে কোন সেন্সে তোমরা কথাটা বলছো। আসলে বায়ো অর্গানিক কেমিস্ট্রিটা হলো যে অর্গানিক কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি এর কম্বিনেশন। Bioorganic chemistry is a scientific discipline that combines organic chemistry and biochemistry. হ্যাঁ, যে অর্গানিক কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি এর কম্বিনেশন হলো বায়ো অর্গানিক কেমিস্ট্রি। তাহলে ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ বায়োলজিক্যাল প্রসেস ইউজিং কেমিক্যাল মেথডস। যে এই বিভিন্ন ধরনের কেমিক্যাল মেথড আছে, সেই কেমিক্যাল মেথডগুলো ইউজ করে আমরা এই লাইফ সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো অথবা সেগুলোকে ডেভেলপ করা। কারণ রিসার্চ করেই আমরা কিন্তু এই যে বায়োলজিক্যাল যে আইডিয়াগুলো আছে, বায়োলজিক্যাল লাইফ সায়েন্সের যে আইডিয়াগুলো আছে সেইগুলো এই যে বায়োকেমিস্ট্রি অথবা বায়ো অর্গানিক কেমিস্ট্রি এইগুলো রিসার্চ করে করে নতুন নতুন আইডিয়া তৈরি করা হয়। এই দেখো আরেকটা সেন্টেন্স আমি এখানে ইউজ করেছি, দেখো সামটাইমস বায়োকেমিস্ট্রি ইজ ইউজড ইন্টারচেঞ্জেবলি, মানে একটাকে অন্যটা হিসেবে রিপ্রেজেন্ট করা। তো ইন্টারচেঞ্জেবলি ফর বায়ো অর্গানিক কেমিস্ট্রি
মানে কখনো তুমি বায়োকেমিস্ট্রিটাকেই বায়ো অর্গানিক কেমিস্ট্রি বলতে পারো, অথবা বায়ো অর্গানিক কেমিস্ট্রিকে বায়োকেমিস্ট্রি, মানে একটা আর একটা যখন তোমার যেভাবে রিপ্রেজেন্ট করা দরকার। The distinction being that bioorganic chemistry is organic chemistry that is focused on the biological aspects. মানে যে পার্থক্যটা কি, সামান্য একটু পার্থক্য আছে, তাহলে সেই পার্থক্যটা কি? The distinction being that bioorganic chemistry is organic chemistry that is focused on the biological aspects. যেগুলো বায়োলজিক্যাল অ্যাসপেক্টটাকে ফোকাস করে থাকে সেটা হলো আমাদের বায়ো অর্গানিক কেমিস্ট্রি। হোয়াইল বায়োকেমিস্ট্রি এইমস অ্যাট আন্ডারস্ট্যান্ডিং বায়োলজিক্যাল প্রসেস ইউজিং কেমিস্ট্রি, মানে বায়োলজিক্যাল প্রসেসটাকে কেমিস্ট্রি ব্যবহার করে আন্ডারস্ট্যান্ড করার জন্য বা বোঝার জন্য যে আইডিয়াগুলো সেটাই হলো বায়োকেমিস্ট্রি। তাহলে বুঝতে তোমরা হয়তো বলতে পারো যে স্যার আলাদা কি বললেন, যে এই বায়ো অর্গানিক কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রি এর মধ্যে পার্থক্যটা কি হলো? তো বায়োকেমিস্ট্রি মানে অর্গানিক কেমিস্ট্রিটাকে, যেটাকে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থেকে ডিসকাস করা হয় বা ফোকাস করা হয়, আর বায়োকেমিস্ট্রি বলছি কি যে বায়োকেমিস্ট্রি এইমস আন্ডারস্ট্যান্ডিং বায়োলজিক্যাল প্রসেস, মানে অলরেডি যে বায়োলজিক্যাল প্রসেসগুলো আছে, মনে করো হিউম্যান বডি অথবা ডিফারেন্ট আদার অ্যানিমালস অর ডিফারেন্ট প্ল্যান্ট সেলস আর হোয়াট এভার, যে এই যে বায়োলজিক্যাল সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো আমরা কেমিস্ট্রি আইডিয়া ইউজ করে বোঝার জন্য যে প্রসেসটা সেটাই হলো বায়োকেমিস্ট্রি। আসলে পার্থক্য তেমন কিছুই নাই, যে আমরা বায়োকেমিস্ট্রির যে জিনিস এবং বায়ো অর্গানিক কেমিস্ট্রি দুইটা একই হিসেবেই পড়ছি, কিন্তু একটু ভিন্ন আসপেক্টে। যেমন বায়োলজিক্যাল প্রসেসটাকে বায়োলজিক্যাল আসপেক্টটা অর্গানিক কেমিস্ট্রির যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা বায়োলজিক্যাল আসপেক্টটা ফোকাস করি তাহলে সেটা হলো বায়ো অর্গানিক কেমিস্ট্রি, আর বায়োলজিক্যাল প্রসেসটাকে বোঝার জন্য যদি কেমিস্ট্রি ব্যবহার করা হয় তাহলে সেই কেমিস্ট্রিটা হলো বায়োকেমিস্ট্রি। আচ্ছা, তাহলে এখন আমরা একটু বলি যে আসলে অর্গানিক কম্পাউন্ডস গুলো কি। অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া আছে এবং তোমরা জানো যে আসলে অর্গানিক কম্পাউন্ডস একটা সময় চিন্তা করা হতো কি যে অর্গানিক কম্পাউন্ডগুলোকে কোনো ল্যাবরেটরিতে সিনথেসিস করা যায় না, এগুলো শুধুমাত্র প্রাণী দেহে কোনো একটা নির্দিষ্ট অ্যানিমালের বডিতে অথবা কোনো একটা প্ল্যান্টের জাস্ট লিভিং অর্গানিজমস, হ্যাঁ, লিভিং অর্গানিজমসের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অথবা একটা স্পেশাল ফোর্স, যে স্পেশাল শক্তি দিয়ে ওই লিভিং অর্গানিজমসের মধ্যেই তৈরি হয়, এইটা একটা আইডিয়া ছিল। সেটা মানে 19th সেঞ্চুরির আগে, যখন মানে এই যে ফ্রেডরিক ভোলার যখন ল্যাবরেটরিতে প্রথম ইনঅর্গানিক কম্পাউন্ড দিয়ে অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতে পারছেন, হ্যাঁ, সেই সালটা হলো 1828, যেটা অনেক পূর্বে। যে মানে প্রথম যে আইডিয়াটা ছিল যে বায়ো অর্গানিক কম্পাউন্ডস, তখনও অর্গানিক কম্পাউন্ডস মানুষ জানতো, কিন্তু আইডিয়াটা একটু ভিন্ন ছিল। সে ভিন্নটা কেমন, যে তখন বলতো যে অর্গানিক কম্পাউন্ডসগুলো একটা বিশেষ শক্তির মাধ্যমে এই লিভিং অর্গানিজমসের মধ্যেই তৈরি হয় এবং এটা কোনো ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি করা সম্ভব না। এটা ছিল একটা আইডিয়া এবং সেই আইডিয়াকে ভাইটালিজম অথবা ভাইটাল ফোর্স থিওরি হিসেবে এক্সপ্লেন করা হয়। তবে দিস আইডিয়া ইজ নো মোর ভ্যালিড, কারণ যখন সায়েন্টিস্টরা কোনো একটা আইডিয়া, বিভিন্ন সময় সায়েন্টিস্টরা কিন্তু আইডিয়া দিয়ে থাকেন, সেই আইডিয়াগুলো সবসময় 100% অ্যাকুরেট হবে দ্যাট ডাজন্ট মিন যে কোনো একটা এভিডেন্সের উপরে ভিত্তি করে একটা আইডিয়া দেয়া হয়, কিন্তু যখন দেখা যায় যে ওই যে আইডিয়াটা দেয়া হয়েছে অথবা যে এভিডেন্সটা, সেই এভিডেন্সগুলোর মানে কমপ্লিমেন্টারি আরো অনেক আইডিয়া আছে, তখন কিন্তু সেই আইডিয়াটাকে আমরা ভুল প্রমাণিত করতে পারি। তেমনি এই যে ভাইটাল ফোর্স থিওরি অথবা ভাইটালিজম যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটার মধ্যে ভুল ছিল, যে কারণেই দেখা গেছে কি যে ফ্রেডরিক ভোলার যখন 1828-এ ইনঅর্গানিক কম্পাউন্ড সিলভার সায়ারেট
সিলভার সায়ানেট থেকে সিলভার সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুইটা কম্পাউন্ড দিয়ে করে রিয়াকশন করে একটা কম্পাউন্ড তৈরি করছে যেটা হলো অ্যামোনিয়াম সায়ানেট, এবং অ্যামোনিয়াম সায়ানেটকে ফার্দার হিট করলে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায়। এই কম্পাউন্ড অথবা এই কম্পাউন্ড এই যে যা আছে এই অল দ্য কম্পাউন্ডস আর ইনঅর্গানিক কম্পাউন্ডস। এবং সেই সময় কিন্তু মানুষরা ইউরিয়াটাকে অর্গানিক কম্পাউন্ড হিসেবে জানতো, কিন্তু তারা যে এইভাবে মানে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করা যায় এই আইডিয়া তাদের জানা ছিল না, যে কারণে তখন তারা এটা মনে করতো যে আসলে ওই যে বিশেষ শক্তি দিয়ে লিভিং অর্গানিজমসের মধ্যে এই কম্পাউন্ডগুলো তৈরি হয়, যে কারণে তাদের মধ্যে ওই ভাইটালিজম থিওরিটা আসছে। এবং পরবর্তীতে যখন দেখা গেল যে না, এই যে কম্পাউন্ডগুলো আছে এই কম্পাউন্ডগুলোকে আমরা ইনঅর্গানিক কম্পাউন্ডস থেকে অথবা অন্য কোনো ওই স্পেশাল শক্তির দরকার নেই, অন্য কোনো প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতে পারি, তাহলে ওই যে ভাইটালিজম থিওরি সেটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন আইডিয়া হলো যে বিভিন্ন ধরনের কম্পাউন্ড। তাহলে এই সিলভার সায়ানাইড থেকে কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি এখানে বললাম। আদার ডেফিনেশন অফ অর্গানিক কম্পাউন্ড, any of large class of chemical compounds in which one or more atoms of carbon are covalently linked। নরমালি অর্গানিক কম্পাউন্ড গুলো আমরা সবসময় দেখি কি যে এটা মানে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত থাকে, এবং সেখানে কি কি এলিমেন্ট থাকে? কার্বন কমন, কার্বন ছাড়া কোনো অর্গানিক কম্পাউন্ড হতে পারে না। তাহলে কার্বনের কম্পাউন্ড সাথে থাকে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস আর বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকতে পারে। তবে মেইন হলো, তবে এখন আবার একটা আইডিয়া আসছে যে এই যে দেখা গেল যে সব কার্বন মানে অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে কার্বন কমন, তাহলে সায়েন্টিস্টরা আবার একটা চিন্তা করলো যে ডেফিনেশন নতুন করে দেওয়া যায় কিনা অর্গানিক কম্পাউন্ডস এর। কম্পাউন্ডস অফ কার্বন আর নোন অ্যাজ অর্গানিক কম্পাউন্ডস, এইটা একটা আর একটা সহজ ডেফিনেশন তৈরি করা হয়েছে। কিন্তু তখন আবার দেখা গেল আরো কিছু ঝামেলা কি যে কার্বন মনোক্সাইড একটা কম্পাউন্ড যেটা কার্বন দিয়ে তৈরি, কার্বন ডাই অক্সাইড সেটাও কিন্তু কার্বন দিয়ে তৈরি, ইভেন আরো যে অক্সিজেন ছিল সে অক্সিজেনও আছে, কিন্তু এই কম্পাউন্ডগুলো অর্গানিক কম্পাউন্ডস না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ডেফিনেশনটাকেও একটু মডিফাই করা দরকার। সেটা হলো যে ওই যে কার্বন কন্টেইনিং কম্পাউন্ড যেগুলো কোভ্যালেন্টলি বন্ডেড, তারপরে আরো কি আছে যে মানে এক্সেপ্ট কিছু কম্পাউন্ড, সেই ওয়ার্ডটা আবার অ্যাড করে দেওয়া হয়েছে, এক্সেপ্ট সাম compounds like as carbon monoxide, carbon dioxide or something। আবার কখনো কখনো বলা হয় যে কার্বন টেট্রাক্লোরাইড, এই যে কম্পাউন্ড এটাকেও কিন্তু আমরা মানে আবার বলা হয়েছে কার্বন এবং হাইড্রোজেন। আবার একটা ডেফিনিশন এরকম আছে যে কম্পাউন্ডস অফ কার্বন এন্ড হাইড্রোজেন আর নোন অ্যাজ অর্গানিক কম্পাউন্ডস। তো সেই ক্ষেত্রে আবার দেখা গেল কি যে কার্বন টেট্রাক্লোরাইড যে কম্পাউন্ডটা আছে, তাহলে এর ভিতরে তো কোনো হাইড্রোজেন নেই, অথচ কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে সেই ক্ষেত্রে ওই ডেফিনেশনটার মধ্যে ঝামেলা, তাহলে সেক্ষেত্রে কমপ্লিট ডেফিনেশন কিন্তু আসলে কোনোটাই দেওয়া যায় না। তো কিছু রেস্ট্রিকশন বাদ দিয়ে যে কম্পাউন্ডস অফ কার্বন হ্যাভিং আদার কোভ্যালেন্টলি বন্ডেড, তারপরে সাথে থাকে কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এন্ড ফিউ কম্পাউন্ডস অফ কার্বন যেগুলোকে আমরা অর্গানিক কম্পাউন্ডস হিসেবে ধরি না। তো এই হলো মোটামুটি আমাদের অর্গানিক কম্পাউন্ডস। তাহলে মানে অর্গানিক কেমিস্ট্রিটা কি, বায়ো অর্গানিক কেমিস্ট্রিটা কি, এবং আমাদের চ্যাপ্টারগুলোতে কি কি পড়বো অথবা এই কোর্সের মধ্যে কি কি পড়বো, তো এই হলো আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আমরা আমাদের নোমেনক্লাচার বা যে বিষয়গুলো টপিকগুলো আছে সেগুলো পড়বো। আর তোমরা সবাই হোয়াটসঅ্যাপের একটা খুলো, অ্যাপগুলো সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার করো, যে একটা অ্যাপ খুলো যাতে অন্তত আমি নোটিফিকেশনগুলো দিলে তোমরা ওই গ্রুপে পাও। আর করো যে আপাতত যদি নেক্সট ক্লাসেও আমার জুমে সমস্যা হয়, আশা করি সমস্যা থাকবে না, কারণ এই যে আমার এখন একটা নোটিফিকেশন দেখাচ্ছে ক্লাস আছে আমার জুমে, তো সেটা কারণ 12টা থেকে শুরু। তো যদি আমার জুমে সমস্যা হয় তাহলেই আমি গুগল মিটে ক্লাস নিব, আদারওয়াইজ জুমেই চেষ্টা করব।
তো জুমে ক্লাস নিলে এই যে আজকে আমি ভিডিওটা দিতে পারলাম না, কোনো একটা সমস্যা আছে। তো যাই হোক, নেক্সট ক্লাসে আমরা দেখবো, পড়বো বাকিগুলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।